ডন ১৯৭১ সালের ৭ আগস্ট বগুড়ার কাটনাপাড়ায় জন্মগ্রহণ করেন। তার বাবা প্রয়াত হলেও মা বর্তমানে আমেরিকায় বসবাস করছেন। ১০ ভাই বোনের মধ্যে ডন সবার ছোট। দীর্ঘ ২৯ বছর পর বাংলাদেশের চলচ্চিত্র জগতের অন্যতম আলোচিত ও বিতর্কিত চরিত্র অভিনেতা আশরাফুল হক ডনকে সালমান শাহ আনুষ্ঠানিকভাবে আসামি করা হয়েছে। আদালতের নির্দেশে চলচ্চিত্র নায়ক সালমান শাহের ২৯ বছর পর মামলা করা হয়েছে। মামলায় তার সাবেক স্ত্রী সামিরা হক ও চলচ্চিত্রের খলনায়ক ডন সহ মোট ১১ জনকে অভিযুক্ত করা হয়েছে। সোমবার মধ্যরাতে রাজধানীর রমনা থানায় এই মামলা করা হয়েছে। সালমান শাহ বাংলাদেশের সিনেমার ইতিহাসে এক ধূমকেতুর নাম। তার প্রায় ৩ দশক ধরে একটি অমীমাংসিত রহস্য আবারও খবরের শিরোনামে। কিন্তু কে এই ডন? সালমান শাহের সাথেই বা তার সম্পর্ক কেমন ছিল? কেন এই অভিযোগের তীর বারবার তার দিকে ছুটে যায়? আজকের প্রজন্মের কাছে ডন নামটি সালমান শাহ মামলার সাথেই বেশি পরিচিত। কিন্তু ৯০ দশকে তিনি ছিলেন ঢাকাই সিনেমার এক অপরিহার্য খলনায়ক এবং পার্শ্ব অভিনেতা। তার আসল নাম আশরাফুল হক। ডন ১৯৭১ সালের ৭ আগস্ট বগুড়ার কাটনাপাড়ায় জন্মগ্রহণ করেন। তার বাবা প্রয়াত হলেও মা বর্তমানে আমেরিকায় বসবাস করছেন। ১০ ভাই বোনের মধ্যে ডন সবার ছোট। ১৯৮০ দশকের শেষ দিকে সিনেমা এলেও ডনের উত্থান হয় ৯০ দশকে। সোহানুর রহমান সোহান পরিচালিত লাভ চলচ্চিত্রে ডন প্রথম অভিনয় করেন। কিন্তু ১৯৯৩ সালে মুক্তিপ্রাপ্ত সোহানের আরেক চলচ্চিত্র কেয়ামত থেকে কেয়ামত চলচ্চিত্রে অভিনয়ের সুবাদে পরিচিত হন প্রয়াত অভিনেতা সালমান শাহের সঙ্গে। তার অভিনীত হিট ছবির তালিকায় রয়েছে এ জীবন তোমার আমার, বিক্ষোভ, ভালোবাসার মূল্য কত, তোমাকে চাই, ফুলের মতো বউ, বিয়ের ফুল, জীবন সংসার, মাটির ফুলের মতো চলচ্চিত্র।